হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার বাজার ব্লগ। আজকে চলে গিয়েছিলাম কৃষি মার্কেটে। কৃষি মার্কেটটা কিন্তু বেশ বড় সড়ো। সোনার দামে লেবু পাওয়া যাচ্ছে, কিন্তু সবজির দামে কি কি পাওয়া যাচ্ছে চলেন একটু ঘুরে আসি। বিটরুট মোটামুটি সস্তায় যাচ্ছে, 50 থেকে 60 টাকা কেজি। আমার রেগুলার বিটরুট খাওয়া হয়, তাই একটু বেশি করে নিয়ে নিব। লেবু যেহেতু সোনার দামে কিনতে পাওয়া যাচ্ছে 80 থেকে 100 টাকা হালি, তাই লেবুর দিকে আমি আর মাথা ঘামাচ্ছি না। টমেটোর রঙের দেমাগ একটু কমেছে, 50 থেকে 60 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। সবজি মোটামুটি হাতের নাগালে। কিছুদিন আগে যেখানে কাঁচামরিচের নাম নেওয়া যাচ্ছিল না, এখন কিন্তু কাঁচামরিচের ঝাঁজও একটু কমেছে, মানে এখন কেনা যাচ্ছে। আমি বরাবরই একটু এরকম মানুষ, আমি উচ্চ মূল্য দিয়ে কখনোই খাবারের কোনো কিছু কিনি না। এতে করে ডাকাতরা আরও বেশি ডাকাতি করার সুযোগ পায়। কি দরকার এত টাকা দিয়ে আসলে লেবু কিনবো, সবজি কিনবো? আমরা বাঙালিরা হচ্ছি হুজুগে পাগল। 80 টাকা 100 টাকা দিয়ে কেন লেবু কিনতে হবে, কেন অনেক টাকা দিয়ে কাঁচামরিচ কিনতে হবে? যেই সবজিটার দাম যত বেশি হবে, কিছুদিন কেনা বন্ধ থাকলে সব কিছু লাইনে চলে আসবে। আমরা হুজুকে পাগল হয়ে যেই সবজিটার দাম বেশি সেটাই বেশি করে কিনতে থাকি। তাই তো অপোজিটরা এত সুযোগ নিতে পারে। আমি যেহেতু বিটরুট ভালোবাসি আর আমি অনেক বিটরুট রিজার্ভ করে রাখি, তাই এবার অনেকগুলো বিটরুট একসাথে কিনে নিলাম। আমরা যদি দাম কমে তখন আরও বেশি বিটরুট কিনে নিব। কিছুদিন পরে হয়তো টমেটোর দামও আরও কমে যাবে, তখন রিজার্ভের জন্য কিনে রাখবো। চলেন এবার একটু ডালের বাজারে ঘুরে আসি। রমজান ছাড়াও মানুষ কিন্তু ছোলা কেনে, ডাবলি কেনে, চিড়া কেনে, অনেক কিছুই কেনে। রমজান মাসটা তো একটা বাহানা। রমজান মাসের নাম নিয়ে কি পরিমাণ যে দাম বেড়েছে সব কিছুর, এটা যারা কেনাকাটা করে শুধু তারাই জানে। প্রয়োজনীয় সব জিনিস তো আসলে কেনাকাটা করতেই হয়, কম আর বেশি। এলাচের দাম শুনে মাথার সব চুল তো পড়েই যাচ্ছিল। কি আর করা, চুলও বাঁচাতে হবে, পেটও বাঁচাতে হবে। তাই অতটুকুই কিনছি যতটুকু না কিনলেই নয়। শীত তো যাবে যাবে করে চলেই গেল। বাজারে ঢোকার পর বেশ গরম লাগছিল, একদম ঘেমে টেমে অবস্থা খারাপ। অনেক ভিড়ে বাজারে আসাটা আমার একদমই পছন্দ না, তাই রাতে একটু নিরিবিলিতেই বাজার করতে আসলাম। তো আমার পছন্দের সাবুদানাও কিনে নিলাম। একজনের জন্য মশার কয়েল কিনে নিলাম। ব্যক্তিগতভাবে আমি কিন্তু ধূপ জ্বালাই, কিন্তু তার জন্য নিয়ে নিলাম 2 ধরনের গ্লুপ ছিল এখানে, যেটা সবচেয়ে ভালো সেটাই নিয়েছি। বোমাটা নাকি বেশ ভালো, সেই গ্লুপটাই নিয়েছি। এই তো কি সুন্দর করে পানগুলো সাজানো, আর সুপারিগুলো দেখতে ভালোই লাগছে। আর এই যে 3 প্যাকেট কয়েল নিয়ে নিলাম। আমি গুড় তেমন একটা পছন্দ করি না, খাইও না। দোকানদার বলছিল এই খেজুরের গুড়টা খুব ভালো, তাই অল্প একটু নিয়ে নিলাম। আশা করি ভালোই হবে। আমার আজকের বাজারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।